ওম শান্তি। সম্মানিত দর্শক ও শ্রোতা বন্ধুগণ, তথা এই সিরিজের অর্থাৎ হ্যাপিনেস ইন্ডেক্স আলটিমেট হ্যাপিনেসের আজকে শেষ দিন। তো বন্ধুগণ, আমরা এখানে ওয়েস্টার্ন সায়েন্সকে পেয়েছি, তার সূত্রকে পেয়েছি S+C+V অর্থাৎ সেট পয়েন্ট, কন্ডিশন অফ লিভিং এবং ভলান্টারি অ্যাক্টিভিটিস। তারপর আমরা ইস্টার্ন ফিলোসফিকে পেয়েছি, যে এখানে আমরা নিজেকে জেনেছি আই এম এ সোল, আই এম এ পয়েন্ট অফ লাইট, আই এম এ পয়েন্ট অর্থাৎ আমি আত্মা, C1। তো আমি আত্মাকে অ্যাক্টিভেট করেছি। তারপর আমরা দেখেছি 5টি প্রিন্সিপাল: লার্ন ফ্রম বডি, লেট গো ইগো, ডিটক্সিফাই ইউর সেলফ, গিভ আপ বিইং রাইট, যেটা গতকাল আলোচনা করেছি। আজকে আলোচনা করতে চলেছি লিভ ইন দ্য প্রেজেন্ট। তো টোটালি খুশি থাকার জন্য যা যা ইম্প্যাক্ট এবং ফর্মুলা, আমরা সব কিছু আপনাদেরকে উজাড় করে দিয়েছি বন্ধুগণ। এবার যত আপনারা তা প্র্যাকটিস করবেন এবং এখানে শুধু হাততালি দিয়ে চলে যাওয়া নয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বিনীত নিবেদন করছি যে এই ফর্মুলাটা একটা হাইলি ডিজাইন করা ট্রেন্ডিং টপিকের ফর্মুলা। এটাকে আপনারা জীবনে অনুভব করবেন এবং ধারণ করবেন, এবং আপনাদের জীবনে আলটিমেট হ্যাপিনেস অবশ্যই আসতে বাধ্য। তো আজকে 5ম প্রিন্সিপাল আমরা দেখব বন্ধুগণ, লিভ ইন দ্য প্রেজেন্ট। অর্থাৎ এই বিষয়ে আমরা আলোচনা করব যে বর্তমানে থাকাটা কত আমাদের সুখদায়ক। আসলে অতীতকে নিয়ে চিন্তা করা এবং ভবিষ্যৎকে কল্পনা করা নিয়ে আমরা বিগত দিনে আলাপ করেছি, আলোচনা করেছি। আমরা যোগ করেও বলেছি যে আসলে মানুষ অতীতকে চিন্তা করে, ভবিষ্যৎকে কল্পনা করে মানুষ দুঃখী হয়। তো আমরা যোগ করে বলেছি যে আপনার মেমোরি অনেক শার্প, আপনি অনেক কিছু, আপনি বোধহয় স্কুলে বোধহয় 1st নম্বরে এসেছিলেন, আপনার বোধহয় কোনো র্যাঙ্কিং ছিল। আসলে তা নয়, আসলে এটা মানুষের একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। আসলে দেখবেন যা মনে রাখার প্রয়োজন তা আমরা রাখি না, আর যা মনে রাখার প্রয়োজন নয় তাকে আমরা একত্রিত করে মনের মধ্যে আমরা যে আবর্জনা ঢুকিয়ে জীবনকে একটা আমরা কমপ্লিকেটেড করে তুলি। আর দেখবেন এই যত এই সাকসেসফুল ব্যক্তিরা জীবনে সাকসেস হয়ে গেছেন, তাদের জীবনে আমরা একটাই ফর্মুলা দেখব, তারা বর্তমানকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন এবং বর্তমানে থাকলে বন্ধুগণ কোনো সমস্যাই হবে না। তো দেখেন অনেক ব্যক্তি আছেন ঘটনার পরিপ্রেক্ষিতে একদম খুশিতে আপ্লুত হয়ে পড়ে, আর সেই পরিপ্রেক্ষিত অর্থাৎ পরিস্থিতি যদি তার অনুকূলে থেকে প্রতিকূলে চলে যায়, তার খুশিও চলে যায়। তখন তার মাথা 2 হাঁটু গেড়ে বসে থেকে সে নিজেকে দুঃখী অনুভব করে। তো দেখুন এই ফর্মুলা যখন আমরা পেতে চলেছি, আমরা বলবো আমরা বিনা কারণে খুশিতে থাকতে পারি। আসলে আপনারা হাসবেন, হয়তো আপনারা বলবেন কি আমরা পাগল হয়ে গেছি নাকি? আরে পাগলরাই তো বিনা কারণে হাসে না বন্ধুগণ। যে গীতাতেও বলা হয়েছে যে নাকি পেয়ে গলে গেছে, পাকর গল গয়া, সেই পাগল। আবার বিখ্যাত দার্শনিক আইনস্টাইন বিজ্ঞানী, উনিও বলেছেন এভরি জিনিয়াস হ্যাজ লিটল ম্যাডনেস ইনসাইড। প্রত্যেক জিনিয়াস ব্যক্তির ভিতরে একটা ম্যাডনেস থাকে, উন্মাদনা থাকে তার জীবনে সাকসেস করার জন্য। বিষয়টিকে বোঝার চেষ্টা করুন। সকল পরিস্থিতিতে সুখী থাকুন, আনন্দে কাটান, ভবিষ্যতে আনন্দে থাকবো এমন নয় বন্ধুগণ। আজকের যে দিনটা আপনি উপহার পাচ্ছেন, এটাও তো অতীতে আপনি তার স্বপ্ন দেখেছিলেন না? তবেই তো আজকের দিনটা আপনি প্রেজেন্টেশন হিসেবে পেয়ে যাচ্ছেন। অনেকে বলেন সব সময় আমি খুশিতে কিভাবে থাকবো। আমার বন্ধুরাও বলেন, আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলেন, বা আমার এই রাজ্য প্র্যাকটিস করার পরে আমার জীবনের পরিবর্তন দেখে অনেকে বলেন। তো আসলে আমি তাদেরকে সুন্দর ভাষায় বলি, অনুভব বলি যে দেখুন সবসময় কথাটি বাদ দিয়ে দিন, কারণ এই সবসময় কথাটির মধ্যে অতীত এবং ভবিষ্যতের বাসস্থান অর্থাৎ তার একটা তো গুপ্ত স্থান সেখানে লুকানো আছে।
যে সব সময় যখন আমরা বলবো যে প্রেজেন্টকে যখন আমরা এনজয় করতে পারবো না, তখন আমরা বলবো সবসময় আমরা কি খুশিতে থাকতে পারি, কি খেলে পরে, কি ব্যবহার করলে পরে, কোথায় গেলে পরে আমরা সবসময় খুশিতে থাকতে পারবো। তো এখন যেখানে আছেন আপনি, এখন আপনি ছোট্ট মোবাইল পর্দা নিয়ে এই অনুষ্ঠানটা দেখছেন, এখন কি কোনো সমস্যা আছে আপনার বন্ধুগণ? নিশ্চয়ই না। আর আপনাকে যদি এখন বলি যে আপনাকে একটু দুঃখী করার চেষ্টা করুন, অবশ্যই আপনি কি করবেন? হয়তো অতীতে চলে যাবেন, নতুবা ভবিষ্যতের কল্পনায় ডুবে থাকবেন। সুতরাং দেখুন, অন্য কোনো রাস্তা নেই যে নিজেকে খুশি করা, বর্তমান ছাড়া অন্য কোনো রাস্তা নেই। এমন কোনো ব্যক্তি নেই যে অতীতকে এবং ভবিষ্যৎকে তো চিন্তা করে, কল্পনা করে কেউ জীবনে সাকসেস হয়েছে, অবশ্যই না। তো আমরা একজন আমেরিকান কবি সুন্দর বলেছেন, আজ এই সময়টা যত পারফেক্ট আছে, এতটা পারফেক্ট অন্য সময় হতে পারে না। সুতরাং বর্তমানেই বাঁচতে শিখুন। আর আমরা সেখানেই ভুল করে আসছি যে আজকে পাশ্চাত্য দেশ আমাদের দেশ থেকে জিরোকে নিয়ে, পয়েন্টকে নিয়ে তারা এত উন্নত হয়েছে, আর আমরা আমাদের অরিজিনালিটিকে হারিয়ে বসে আছি। তো এই সময় সম্পর্কে অনেকে অনেক কিছু কথা বলেন। আসলে সময় সম্পর্কে বলা হয়, যখন আপনি আনন্দে আছেন তখন আপনি উঠতে থাকেন, আপনার খেয়ালই থাকে না কখন সময় চলে যাচ্ছে। কিন্তু যখন কোনো কাজ নিয়ে আপসেট হয়ে যাচ্ছেন, মুড অফ হয়ে যাচ্ছেন, আপনার কাজটা কোনো পছন্দ নয়, আপনার বসের যে দেওয়া কাজটা আপনার ঠিক বোধগম্য হচ্ছে না, এমন সময় আপনার যখন আসবে, তখন সময় দেখবেন আপনাকে কষ্ট দেখবেন সময় আপনার শেষই হচ্ছে না। তো প্রথমে দেখলাম সময় হাওয়ার মতো উড়ে যাচ্ছে, আবার এখানে দেখছি সময় শেষ হচ্ছে না। আবার দেখবেন যখন কোনো আমাদের পরীক্ষার সময় বা গুরুত্বপূর্ণ কোনো অন্তিম মুহূর্ত যখন আমাদের আসে, তখন সময় দ্রুত চলে যাচ্ছে। আবার দেখবেন বন্ধুগণ, যখন আমরা কোথাও বেড়াতে গিয়ে কোনো প্রাকৃতিক দৃশ্য দেখে বা কোনো রকম মেঘটাকে যখন আমি হাতে ধরতে পেয়ে যখন আবেগে আপ্লুত হয়ে যাই, মোহিত হয়ে যাই, তখন দেখবেন সময়টা যেন একেবারে থেমে গেছে বন্ধুগণ, থেমে গেছে। তো দেখলাম সময়ের কত ডেফিনেশন। আসলে সময়ের কোনো পারফেক্ট কোনো ডেফিনেশন নেই। আপনি যেমন অনুভব করবেন, ঠিক যেমন ভাববেন, ঠিক সময়টাও এমনভাবেই আপনার সঙ্গে সঙ্গ দেবে। তো ভালো ভাবলে ভালো, আর না ভাবলে তো তার বিপরীত হতেই পারে। তো আজকে আমরা সবাই বলি যে সময়টা খুব খারাপ চলছে, এটা ঘোর কলিযুগ। অনেকে বলে অনেক রকম কথা বলে, রৌরব নরক বলে, নরকের শেষকাল বলে। তো এক সময় সত্যযুগ ছিল, ভালো ছিল, মন্দ এখন অতি গেছে, এক সময় সত্যযুগ ছিল, ভালো ছিল। তো চলুন আমরা সবাই মিলে খুঁজে দেখি সত্যযুগ কবে ছিল। যদি একটু অ্যানালাইসিস করি, ইতিহাসের পর্দায় যাই, তাহলে তো আমরা অবশ্যই বের করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, ডিফাইন করতে পারবো সত্যযুগ সম্পূর্ণ সুখের সময় কখন ছিল। আজকে থেকে যখন আমরা 50 বা 100 বছর আগে যদি যাই, তখন সত্যযুগ ছিল না, তখন সত্যযুগ ছিল না। কারণ আমরা দেখি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, অনেক লোক মারা গেছে। আজকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, আজকেও সেখানে মাটিতে কোনো ফসল হয় না। আর সেখানে যে শিশু জন্মগ্রহণ করে সে শিশু তো কি হয়, বিকলাঙ্গ হয়। তো আজকে থেকে 300 বা 500 বছর পূর্বে ছিল সত্যযুগ? না বন্ধুগণ, ছিল না। তখন রাজাদের রাজত্ব ছিল, আর রাজাদের আগ্রাসন নীতি ছিল, আর প্রজাদেরকে তারা দাস বানিয়ে ফেলতো, আর তখন যুদ্ধ হতো, প্রচুর মানুষ মারা যেত। তখন অবশ্যই সত্যযুগ ছিল না। কিন্তু আমরা যদি আরো পিছনে চলে যাই, রামের আমলে কি সত্যযুগ ছিল? না। সেখানেও দেখা গেছে একজনকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, একটা পরিবারকে বের করে দেওয়া হয়েছে, রাম লক্ষ্মণ সীতা বের হয়ে গেছে, বনবাসে চলে গেছে, সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছে। লবকুশ মা বাবার ভালোবাসা পায়নি। তখন কি সত্যযুগ ছিল? যুগের রহস্য বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে পারি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টা যুগ মিলে কত বছর হয়, আর 4টা যুগকে কি বলা হয়,
আর তাতে আমাদের কত জন্ম হয় এটা আপনি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে 7 দিনের কোর্স গতকালকে আমরা আলোচনা করেছি, এই 7 দিনের কোর্স করলে আপনার সমস্ত ভ্রম দূর হয়ে যাবে। আমি আজকে অন্য টপিকে আপনাদেরকে খুশির আলটিমেট হ্যাপিনেস বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এইটা আমাদের প্রাসঙ্গিক নয় বলে আমি এড়িয়ে যাচ্ছি। এই প্রিন্সিপাল আপনি পেয়ে যাবেন এই প্রজাপিতা ব্রহ্মাকুমারীতে। তারপর আমি এই পঞ্চম প্রিন্সিপাল হিসেবে বলছি, যখন বন্ধু আপনি খুশিতে থাকবেন এবং আপনার পরিবারকে নিয়ে, আপনার বন্ধুকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে, আপনার ব্যবসাকে নিয়ে, আপনার যে কোনো পরিস্থিতিকে নিয়ে যখন আপনি খুশিতে থাকবেন, আর সেটাই আপনার জন্য সত্যযুগ, সেটাই আপনার জন্য সত্যযুগ, এটাই আপনার জন্য সবথেকে বড় কনসোলেশন, সবথেকে বড় শান্তির বিষয়। যে 5টি প্রিন্সিপালকে আমরা যদি দেখেছি, যে লার্ন ফ্রম বডি, তো লেটস গো ইগো, অহংকারকে আমরা ত্যাগ করে দেব, শরীর থেকে কিছু শিখব, ডিটক্সিফাই ইউর সেলফ, অর্থাৎ আমার মন থেকে, আমার জীবন থেকে, আমার জীবনকে বিষমুক্ত করব। তারপর গিভ আপ বিং রাইট, আমাকে সঠিক প্রমাণের ব্যর্থ চেষ্টা থেকে আমি বিরত থাকব। আর আজকের যে পয়েন্ট চলছে, লিভ ইন প্রেজেন্ট, বর্তমানে আমরা বাঁচব। এই 5টিকে প্রিন্সিপালকে যদি আমরা কম্বাইন করতে পারি বন্ধুগণ, তাহলে জীবনের জন্য, নিজের জন্য, নিজের মধ্যে যখন আমি এটা আনতে পারবো, ধারণ করতে পারবো এবং অ্যাপ্লাই করতে পারবো, তাহলে দেখবেন আপনার আউটপুট ভালো হবে, ভালো রেজাল্ট পাবেন আপনি। ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ, আমরা গ্যারান্টি দিয়ে বলছি। আপনি লিখে রাখুন কথাটা, এই 5টি প্রিন্সিপালকে যদি আপনার জীবনে ধারণ করতে পারেন, তাহলে দেখুন মানুষ সুখ শান্তি চায়, দুঃখকে দূর করতে চায়, তার জন্য পরিশ্রম করে, পরিশ্রম করে সকাল থেকে রাত অবধি ঘাম ঝরিয়ে যে যার বৃত্তিতে আছে পরিশ্রম করে যাচ্ছে। তার জন্য সিদ্ধান্ত নেয়, আমার ছেলেকে এই লাইনে আমি পড়াশোনা করাবো, আমি ভবিষ্যতে তাকে এইভাবে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু পার্থক্য হলো বন্ধুগণ, আপনারা যে আজকে 8 দিন ধরে এই সিরিজ কি আপনারা দেখছেন আলটিমেট হ্যাপিনেস, আপনারা জানতে পেরে গেছেন প্রকৃত পার্মানেন্ট খুশি কাকে বলে, আর টেম্পারেন্ট তো টেম্পোরারি বিপজ্জনক খুশি কাকে বলে, যেটা নাকি হাটে মাঠে বাজারে পাওয়া যায়, যেটাকে নিয়ে আজকে ম্যাক্সিমাম লোক যেটাকে নিয়ে আজকে ব্যস্ত আছে বন্ধুগণ। তো আমরা দুটো যখন দেখেছি, তখন আমাদের শান্তির জন্য, সুখের জন্য, দুঃখকে বিদায় করার জন্য আমাদের পরিশ্রম, আমাদের সিদ্ধান্তটা অবশ্যই অন্যরকম হবে। তো আপনাদের সিদ্ধান্ত দেখবেন, এই 8 দিনের যে আপনারা সিরিজ দেখেছেন, এই সিরিজটা যদি আপনারা ভালোভাবে অনুভব করে থাকেন, আর এই বিষয়টাকে যখন বারবার আপনারা শুনবেন, কারণ মোবাইল আপনার, এই মোবাইলে যে বিষয়বস্তুটা এটাও আপনার হয়ে গেছে, এখন আর এটা আমার বলে আমি দাবি করব না কখনোই। তো দেখবেন আগের থেকে আপনার সিদ্ধান্ত অনেক ভালো হয়ে গেছে, আপনি অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন, জীবন অতিবাহিত করতে পারছেন, অনেক সুখের জীবন অতিবাহিত করতে পারছেন। এই খুশিকে বন্ধুগণ অনেকের কাছে নিয়ে যেতে পারবেন, অনেকের কাছে শেয়ারিং করতে পারবেন, যে এটা একটা ফর্মুলা, এটা একটা লজিক, এটা একটা আধ্যাত্মিকতা। তো আর এই 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 প্রিন্সিপাল, এই সমস্ত কিছু কম্বিনেশন করে আপনি পার্মানেন্ট খুশিকে নিতে পারবেন, পার্মানেন্ট খুশিকে এনজয় করতে পারবেন, অনুভব করতে পারবেন। তারপরও দেখবেন আমরা সমাজে ছোটোখাটো অনেক বিষয় নিয়ে আমরা দুঃখী হই, কিন্তু সেটা কিন্তু আমাদের হাতে নেই। কালকে আমরা বলেছি একদিন আমরা এসেছি, একদিন চলে যাব। তো এই মাঝখানের জীবনটাকে আমাদের হাতে আছে, যেটাকে কি করে আমি উন্নত করব, কি করে আমি সুন্দর করব, কিন্তু কোন দিন যাব, কোন দিন আসব, এটা আমাদের হাতে নেই। কিন্তু তারপরেও এ প্রকৃতির এবং জনমানুষের মধ্যে যে অসচেতনতা, এটা নিয়ে আমাদের হাতে কিছু নেই। দেখুন, আপনি ধূমপান করছেন না, কিন্তু আপনাকে ধূমপান করানো হচ্ছে, কারণ অনেক ব্যক্তি এ প্রকাশ্য জনমানুষের মধ্যে ধূমপান করছে। তো তার এই যে ধোঁয়া, তার যে বিষাক্ত গ্যাস, যে সিগারেটের ধোঁয়ার মধ্যে যা থাকে আমরা সবাই জানি, তা কিন্তু আপনার নিজের অজান্তে আপনি গ্রহণ করছেন, আর তার জন্য এটাকে নিয়ে ব্যথিত হবেন না। আর এটাকে নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে উপরে একটা স্টেশন আছে, এই স্টেশনের কাছে ছেড়ে দিন। আই এম এ বিইং সোল, আমি আত্মা নিজেকে অ্যাক্টিভেট করেছি, নিজেকে যখন আত্মা জেনেছি, আত্মার পিতাকে যদি আমি সমর্পণ করতে পারি বন্ধুগণ, অন্য অনেকের থেকে আমি খুশি থাকব, এবং এই খুশি আমার পার্মানেন্ট খুশি থাকবে। তারপর দেখবেন সমাজে সংসারে অনেকে এমন অসচেতন থাকে, অনেকে সচেতন থাকে। আপনি হয়তো হাত ভালো করে ধুয়ে, ভালো করে পরিষ্কার করে আপনি খেতে বসলেন, যিনি আপনাকে
খাবার সার্ভ করলেন, ডিশ দিলেন, ওনার হাতে হয়তো ফাঙ্গাল ইনফেকশন অথবা ওনার হাতে জার্ম রয়েছে, ওই ডিশটা সহ যখন আপনার কাছে পরিবেশন করা হলো বন্ধুগণ, তখন আপনার অজান্তে এই জার্মটা আপনার মধ্যে চলে গেল। তাহলে এটাও আপনার হাতে নেই বন্ধুগণ, এটাও আপনারা কি করতে পারেন, এটাও আপনি উপরে সমর্পণ করুন। আর আমরা দেখি যে ভক্তি যারা করে তারা খাওয়ার পূর্বে ওই যিনি আমার জন্য আজকের খাবারের দানাটুকু আমাকে দিয়েছে তাকে আমরা সমর্পণ করে আমরা খাই। সেটা আরেকটু এখানে অনেক বয়সের লোকেরা দেখছেন, আমি এই গভীরে আলোচনা করছি না, কিন্তু যিনি আমাকে এই পৃথিবীতে এনেছেন, যিনি আমার জন্য পর্যাপ্ত এখানে খাবার যে খাদ্য আমার ভাণ্ডার তৈরি করে রেখেছেন, তাকে অন্তত ধন্যবাদ দিয়ে আমরা যদি এই খাদ্য গ্রহণ করি, ও খাদ্যের মধ্যে যতই কিছু থাকুক তো সেটা পরিশুদ্ধ হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। যারা আমরা এই লাইনে আমরা জীবনযাপন করি, এটা তো আমরা অবশ্যই মেনে চলতে হবে। এই সংসারে দেখবেন আমরা সবাই একটা মাকড়সার জালের ন্যায় একে অন্যের সঙ্গে আমরা শেয়ারিং হয়ে যাচ্ছি। এটা কোনো বিজনেস নয়, বাস্তবে আমরা শেয়ারিং হয়ে যাচ্ছি, নিজের অজান্তে একে অন্যের ভাবে আমরা জড়িত হয়ে যাচ্ছি। তো আজকে যখন আপনি এই খুশির ফর্মুলা জানছেন, খুশির সম্পূর্ণ তো একদম পরিপাটি মশলাযুক্ত যে প্রেজেন্টেশন আপনারা নিয়ে যাচ্ছেন, তা আপনারা অনেককে শেয়ারিং করতে পারেন, অনেককে শেয়ারিং করতে পারেন। তো আপনার ঘরে হোক, মাঠে হোক, ঘাটে হোক, ব্যবসায়ী হোক, তো আপনার অফিসে হোক, এই বন্ধুগণ এই খুশির খোরাকটা আপনি সবার মধ্যে আপনি ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন। তো আজকে দেখুন যে একটা আশ্চর্যের বিষয়, বিজ্ঞান রিসার্চ করেছে যত ধর্মগুরু দুনিয়াতে এসেছে তাদের, অর্থাৎ তো কৃষ্ণই বলুন, ক্রাইস্ট বলুন, আর মহাত্মা বুদ্ধই বলুন, তাদের একটা অংশ, তাদের একটা ভালো অংশ আমাদের মধ্যে মজুদ আছে। আর আমরা যদি ভালো জীবন শুরু করি বন্ধুগণ, আমাদের পজিটিভ চিন্তা কত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর যারা তা করেছিল, বুদ্ধদেব জায়গায় বসে তপস্যা করেছিল, সিদ্ধিপ্রাপ্ত করেছিল। আর কৃষ্ণের জীবনকে তো আমরা জানি, ক্রাইস্টের জীবনকে আমি জানি, যারা তাকে মারতে এসেছিল তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তাদের মধ্যে এত শুভ ভাবনা ছিল, এই শুভ ভাবনাতে আজকে যদি তাদের অংশ আমাদের মধ্যে থেকে থাকে, কারণ ভগবানের তৈরি তারাও, ভগবানের তৈরি আমরাও, তো ভগবানের সেই অংশ তাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। এই আমাদের মধ্যে অংশ থাকা সত্ত্বে আমরা যদি আমাদের শুভ ভাইব্রেশন, আমাদের যদি এই শুভ চিন্তা আমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে পারি বন্ধুগণ, তাহলে দেখবেন এই আমার শক্তি, আমার এনার্জি অনেক অনেক ফলপ্রসূ হবে। আমেরিকান কবি একজন বলেছেন যে অ্যাটম আর যে অণু আমার মধ্যে আছে, এটা আপনার মধ্যে আছে। যে অ্যাটম, আবার বলছি, যে অ্যাটম যে অণু আমার মধ্যে আছে, এই অ্যাটম আপনাদের মধ্যে আছে, সকলের মধ্যে আছে। সুতরাং আমরা সবাই এক, আমরা সবাই সমান। সুতরাং আমরা কেন শুদ্ধ সংকল্প নেব না? আমরা কেন সম্পূর্ণ খুশির দিকে এগিয়ে যাব না? তো আমি দুটো কথা আপনাদেরকে বলছি যে প্রত্যেক সময় দেখা গেছে এই পৃথিবীতে কোনো না কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের দেহের মধ্যে অসংখ্য সেল তৈরি হচ্ছে, অসংখ্য সেল মারা যাচ্ছে। তার মধ্যে দিয়ে আমাদের টিস্যু তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে আমাদের মাসল তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে আমাদের অঙ্গের মধ্যে অনেক পরিবর্তন আসছে। আর তো এই পরিবর্তন হচ্ছে, তাছাড়া এমন কিছু সংসারে আছে এত পরিবর্তনের মধ্যে সে অপরিবর্তনীয়, সে আমি আত্মা, আমার কোনো পরিবর্তন নেই। এই বিষয়টা যখন অনুভব করবেন, আর এই তো দেখবেন এই প্রোগ্রামে এমন কিছু আছে, প্রত্যেক দিন এমন বিশেষ কিছু আছে যার জন্য মোবাইল আপনার কাছে, প্রোগ্রাম আপনার কাছে হাতে আছে, বারবার সেটাকে শুনুন। আমি আমার প্রচার করছি না বন্ধুগণ, আপনাদেরকে আমি শেয়ারিং করছি, আমার জীবনের যে গুডনেসটাকে আপনাদের সঙ্গে শুধু শেয়ারিং করছি, আর কিছু না। দ্বিতীয় কথাটি আমি বলছি, কোনো একজন খুব সুন্দর বলেছেন যে প্রতি মুহূর্তে আমরা অনিশ্চয়তার মধ্য দিয়েও নিশ্চয়তার মধ্যে চলছি, অবিশ্বাসের মধ্য দিয়ে বিশ্বাস নিয়ে চলছি। অনেকে বলছেন কাল কি হবে জানি না, কিন্তু আমরা বলি যা হবে ভালোই হবে, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে। কারণ গীতাকে নিয়ে আমরা চলি, গীতা আমাদের প্রাণ, মৃত্যুর পরে গীতা আমাদের বুকেই ঠাঁই পায়। তো তার জন্য বন্ধুগণ
এই এই মহান ব্যক্তিদের কথা জীবনে আমরা ধারণ করব, আমরা জীবনে তাদের আদর্শ অনুপ্রেরণা নিয়ে চলব। তারপর আরেকটি আমি বিষয় শেয়ারিং করছি, যখন দেখবেন আপনি সঠিক রাস্তাতে চলছেন, সঠিক রাস্তাতে আপনি চলতে শুরু করছেন, আপনার সামনে থাকা ব্যক্তিকে আপনি জিতিয়ে দিচ্ছেন, আপনার ইগোকে স্যাটিসফাই করার জন্য আপনি কর্ম করছেন না, তখন এই বিষয়টুকু, এই খুশি যে আপনি অ্যাচিভ করছেন, এটাকে মানুষকে কানে কানেই হোক বা মোবাইলে মেসেজ করেই হোক আপনাকে বলতে হবে না বন্ধুগণ। আপনি নীরব থাকুন, আপনি নীরব থাকুন। আর আপনি যখন যে রাস্তা দিয়ে চলবেন, যে আপনার এই যে অ্যাটম শক্তি, আপনার মধ্যে থাকা অণু মানুষের কাছে পৌঁছে যাবে, একটা ভাইব্রেশন। যেমন গৌতম বুদ্ধ যেখান দিয়ে চলতেন, কৃষ্ণ যেখান দিয়ে চলতেন, যেখানে আপনার জেসাস ক্রাইস্ট চলছেন, এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে তো ব্রহ্মা বাবা যেখান দিয়ে চলতেন, তো সেখানে ভাইব্রেশন সকলের মধ্যে ছড়িয়ে পড়তো। এই বিষয়টা আমাদের মধ্যে আছে, এটাও আমরা শেয়ারিং করতে পারি, কাউকে বলতে হবে না। আপনার চলার মধ্য দিয়ে সকলে অনুভব করতে পারবেন, সকলে টের পেয়ে যাবেন এখানে একটা অ্যাটম বোম যাচ্ছে। তো স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করছিলাম যে কাউর সঙ্গে যদি রাগ বিদ্বেষ, অনেক রকম আপনার কোনো খারাপ সম্পর্ক থাকে, তো ঈশ্বরের কাছে আপনি চিঠি লিখুন, হয়তো ওনার কাছে ক্ষমা চান, নতুবা তো তাকে ডেকে এনে ঈশ্বরকে সামনে রেখে চিঠি লিখুন, ক্ষমা চেয়ে নিন বা ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা চেয়ে নিন। তারপর আমরা দেখেছি, আমরা 7 দিন করে আমরা যদি চার্ট রাখি, একটা যদি চার্ট রাখি আমাদের যে আমরা ইগোকে স্যাটিসফাই করব, এমন 7 দিন যদি রাখি, আরেকটা যদি আমরা দেখি না সামনের ব্যক্তিকে আমি জয় পাইয়ে দেব, যে আমি নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেব, আমার খুশি চাই, আমার কম্পিটিশন চাই না, তো এই 7 দিনের যে পার্থক্য আপনার দেখবেন, তার মধ্যে আপনার মধ্যে আমূল পরিবর্তন আসবে। তারপর আজকে যে আমি অন্তিম আপনাদেরকে একটা টিপস শেয়ার করছি, তা হলো যাদের সঙ্গে আপনার ঘৃণা আছে, বিদ্বেষ আছে, রাগ আছে, এমন 3 জনের নাম আপনি নথিভুক্ত করুন। তো আর লিখুন, সে ছোট হোক কিংবা বড়, যেই হোক, যার সঙ্গে আপনার আনিবনবনা হোক, এবার একটা সংকল্প করুন, একটা বিশেষ দিনে তাকে গিফট দিন। এটা তো 100 টাকারও হতে পারে, 2000 টাকারও হতে পারে। আর 5 মিনিট তার সঙ্গে কথা বলুন, উনি কি রিয়াকশান করবেন সেটা নিয়ে ভাববেন না। যখন আপনি রাগ ঘৃণা বিদ্বেষ আপনার থেকে সরাতে পারবেন, আর এটা হলো অ্যাক্ট অফ কাইন্ডনেস বন্ধুগণ, যে আমি দেখানোর জন্য কাউকে আমি দয়া দাক্ষিণ্য করলাম, কিন্তু মন থেকে কাউকে আমি তো শত্রুমুক্ত করতে পারলাম না, এটা অ্যাক্ট অফ কাইন্ডনেস নয়। অ্যাক্ট অফ কাইন্ডনেস যখন করতে পারবেন, তখন আমরা বুঝবো যে এই যে আমাদের 8 দিনের সিরিজ, এই যে প্রোগ্রাম আপনি ধারণ করেছেন, আর আপনাকে বলতে হবে না, কাউকে মানুষকে নিমন্ত্রণ করতে হবে না। আমরা বলি শেয়ারিং করুন, কিন্তু আপনাকে বলতে হবে না বন্ধুগণ। মানুষ আপনাকে গিয়ে জাপটে ধরবে, তুমি এত খুশি কোথা থেকে পেয়েছো। আবারও বলছি, তুমি এত খুশি কোথা থেকে পেয়েছো, কে তোমাকে দিয়েছে এত বড় খুশি। আর আপনারা জানেন আমরা ওয়েস্টার্ন ফিলসফি আর ইন্ডিয়ান ফিলসফি, ইন্ডিয়ান ওয়েস্টার্ন সায়েন্স, ইন্ডিয়ান ফিলসফিকে একত্রিত করে, 5টা প্রিন্সিপালকে একত্রিত করে যে প্যাকড আপ প্রোগ্রাম আমরা পেয়েছি, তো আমাদের মতো খুশি আর কি হতে পারে। আর আমাদের হাতও অন্যদিনের মতো আজকেও আমি বলছি, আই এম দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এই কথাটা যখন বলবেন আর নিজেকে যখন সাবাস দেবেন যে আই এম দ্য গ্রেট ম্যান, আই এম দ্য গ্রেট ম্যান, দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, আপনি সবাইকে অনায়াস কিছু দিতে পারবেন বন্ধুগণ। তো আজকের মতো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। তো এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, কালকে আমাদের অন্য প্রোগ্রাম শুরু হবে, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, লাইক শেয়ার কমেন্টস করুন, আপনাদের কি প্রয়োজন আমাদেরকে বলুন, আমরা নতুন নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আসবো। ওম শান্তি।